তারাবির জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে প্রথম হয়েছে কিন্তু মেয়েদের কারণে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে এক কাম করে ফেলেছি, আপনার কাছে না শুনি। কি? বাড়িতে বউ বাচ্চারা বলল যে তুমি হাফেজ মানুষ, কারি মানুষ, কত কোরআন পড়ো, আমরা তো হাফেজ না, কিয়ামুল লাইল করবো, কটটুক সুরো জানি, তুমি একটু ইমামতি করো, আমরা তোমার পিছনে জামাতে একটু তারাবি পড়ি, কিয়ামুল লাইল করি। তা আমি তাদের সাথে জামাতে পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারাবির জামাত করলেন, পুরুষদের জন্য একটা, মেয়েদের জন্য একটা করলেন। কারণ তারাবির জামাতের উদ্দেশ্য তো কোরআন শোনা, আর পুরুষ যেমন হাফেজ না, মেয়েরাও হাফেজ না। এই জামাতরা না হলে তারা কোরআন শুনতে পারছে না, এটা নফল, না হলে কোনো দোষ নেই। কেউ যদি তারাবির জামাতের নামে বেপরদা আসে, গুনাহ হবে, অবশ্যই আমরা এগুলো বলবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, খোলাফায়ে রাশিদিনের যুগ থেকে মেয়েদের জন্য তারাবির জামাতের ব্যবস্থা থাকে। কারণ মেয়েরাও হাফেজ নন, কারি নন, একটু রমজানে পুরো কোরআন শোনার, খতম করার বরকতটা তারা পান না, তাদের এই ব্যবস্থা থাকে। আমাদের এখানে আছে, আগেই বলছি, খুবই আশা ছিল আস্তে আস্তে একতলা দোতলা এসি করব, এটা সম্ভব হয়নি। তারপরেও আমাদের দোতলা একতলা মোটামুটি ঠান্ডা, ফ্যান ট্যান থাকবে। তারাবিতে মহিলাদের ব্যবস্থা আছে, আপনারা আসবেন, কোরআন শরীফ পূর্ণ খতম শোনার চেষ্টা করুন। আমরাও চেষ্টা করব ভালো হাফেজদের দিয়ে একটু ধীরে সুস্থে পড়ানোর জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম।